5ই আগস্ট পরবর্তী তার আগের একরকম জীবনে কোনো চেঞ্জ আছে? 5ই আগস্ট দেশের অবস্থা সমস্ত কিছু মিলিয়ে গল্পটা এভাবে আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আমার মতো করে উত্তর দিলে 21 তারিখে মা স্ট্রোক করে, তার 51-52 দিন পর মা চলে যান। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের 20 তারিখে ভেতর থেকে মৃত, বাইরে থেকেও মৃত একটা মানুষ আমি। এবং দেখার পরে সে বলছে যে আমাকে ওকে মানুষ মনে হয় না এরপরে আর। যখন তাকে সমস্ত সুখ দেওয়ার সময়টা এলো, হুট করে উনি মানুষটা চলে গেলেন এবং তার আগে আমার ব্যক্তি জীবনও চলে গেল বাড়ি থেকে। 5ই আগস্ট পরবর্তী তার আগের একরকম জীবনে কোনো চেঞ্জ আছে? 5ই আগস্ট দেশের অবস্থা সমস্ত কিছু মিলিয়ে গল্পটা এভাবে আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আমার মতো করে উত্তর দিলে 2014-15 থেকে আমার মা মানসিক ব্যাধিতে আক্রান্ত হন এবং সেই থেকে, যেটা অনেকেই জানেন, সো সেই থেকে আমার বাড়িতে আমার মাকে সিঙ্গেল হ্যান্ডেডলি আমাকে দেখতে হয়েছে। 8-9 বছর ধরে আমি সেটা সামলেছি এবং সেটার কারণে একটা বড় এনার্জি আসলে আমার চলে যেত, মানসিক এনার্জি, ফিজিক্যাল এনার্জি। 2024-এর জানুয়ারি 21 তারিখে মা স্ট্রোক করে। 22 তারিখে সকালবেলা আমাদের নিউরোসায়েন্স হাসপাতালে বলে দিচ্ছে ব্রেন ডেড। 22 তারিখ সকালবেলা। 23 তারিখ, 24 তারিখে মা চলে যান পৃথিবী ছেড়ে। জানুয়ারির 24 তারিখ। 30 তারিখে পিটিশন সাইন করেছি, তার 51-52 দিন পর মা চলে যান। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের 20 তারিখে কোর্ট থেকে ডেট দেওয়া হলো ডিভোর্সের, সাইন করার, ফাইনাল সাইন। আমি 19শে জুলাই ইন্ডিয়াতে যাই, যেহেতু ইন্ডিয়ান কোর্টে বিয়েটা হয়েছিল, স্পেশাল অ্যাক্ট ম্যারেজে। 20শে জুলাই আমি ডিভোর্স পেপার সাইন করি, ফাইনাল। 31শে জুলাই আমি দেশে ফিরি। অগাস্টের 1, 2, 3, 4, 5 তারিখে আমার অলমোস্ট 20 বছরের করা কর্ম এবং অলমোস্ট আমাকে মিথ্যে বলে দেওয়া হয়। অগাস্ট দেশের এই অবস্থা আমার মধ্যে কোনো চেঞ্জ আনেনি। চেঞ্জ যদি সত্যিকার অর্থে এনে থাকে, সেটা আসলে এর আগের ঘটনাগুলো। এই গল্পটাই আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আপনার নীলচক্র সিনেমাটা এই যে সামনে ঈদুল আজহায় বোধহয় মুক্তি পাচ্ছে, এই সিনেমার শুটিং তো হয়েছে সেই 2024-এর আগে। 24-এর আগে ইনফ্যাক্ট নীলচক্র আমার জীবনের এমন একটা সিনেমা যেটা মানে এখন পর্যন্ত দর্শক জনপ্রিয়তা আমার করা যত কাজ হয়েছে, সেই কাজ আমার জন্য যতটা স্পেশাল, সে সমস্ত কাজের থেকে নীলচক্র আমার জন্য অনেক স্পেশাল। কারণ নীলচক্রের অর্ধেক শ্যুটে মা আছেন, অর্ধেক শ্যুটে মা নেই। নীলচক্র মাঝামাঝি সময়ে মা চলে গেছে। সো যেটার পরে 25 তারিখ সকালবেলা আমি বাসায় ফিরলাম, কবর এবং সব কিছু জানাজা শেষ করে। 26শে জানুয়ারি আমি কস্টিউম ট্রায়াল করছি। ভেতর থেকে মৃত, বাইরে থেকেও মৃত একটা মানুষ আমি। কস্টিউম ট্রায়াল করছি। 26-27 আমি আদনান আল রাজীবের একটা কাজের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। 28 তারিখ গ্যাপ দিয়ে, 29 তারিখ গ্যাপ দিয়ে 30 তারিখ থেকে আবার আমি নীলচক্রের শ্যুট পুরোটা শেষ করেছি। আপনার একজন বন্ধু ছিলেন, এই ঘটনাটা সে দেখছে এবং দেখার পরে সে বলছে যে আমাকে ওকে মানুষ মনে হয় না এরপরে আর। কারণ ক্যামেরার সামনে যখন ও যায়, অ্যাকশন বলার পরে ওর যে প্রতিক্রিয়া হয় এবং ওকে যে মানুষ আমি চিনি এবং ওর যে মা মারা গেছে, তার জীবন বলতে তার মার সাথে তার জীবন ছিল, সেই মানুষ ক্যামেরার সামনে আসলে সেটা আমার কাছে শুধু একটা জিনিসই মনে হয়েছে তখন, যে সত্যিকার অর্থে পাবি ভাই, যে ইয়েস আমি ভেতর থেকে ডেড। আমার মা বেশ পরিচিত একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। ওনার স্যালারি ছিল 9,000 টাকা। 9,000 টাকার স্যালারি দিয়ে আমি হলাম যে মানুষটাকে আমি রানীর মতো রাখার সময়টা যখন এলো, যখন তাকে সমস্ত সুখ দেওয়ার সময়টা এলো, সে মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলেন। এবং সেটা নিয়ে 9 বছর চললাম, 9.5 বছর চললাম। হুট করে উনি মানুষটা চলে গেলেন এবং তার আগে আমার ব্যক্তি জীবনও চলে গেল বাড়ি থেকে। তো সেই মাকে মেইনটেইন করতেন, আবার কাজ করতেন। সেই মানুষটা চলে যাওয়ার পরে আমার মনে হলো যে ব্যক্তি জীবন চলে গেছে, মা চলে গেল, আমার কাছে আছে কি কাজটা। আর আমি এখন আমার ব্যক্তিগত কারণে বা আমি মানসিকভাবে ঠিক নেই বলে আমি যে বলবো যে কাজটা এখন করতে পারবো না, পরিচালক, প্রযোজক,
পুরো ইউনিট টেকনিক্যাল টিম তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। এই যে 20 বছরের একটা জীবন, সেই জীবনটা 20 বছর লেগেছে আমাকে আর্ন করতে। আমি তো গতকাল বা গত বছর আসি নাই।